সুযোগ বুঝে ভারতকে সমুচিত জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে। বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকের পর এমন বার্তা দিয়েছে শাহবাজ শরীফ সরকার। এর আগে পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ২৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। যদিও ভারতের অন্তত ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আর ভারতের সেনাবাহিনী বলছে পাকিস্তানের কামানের গোলায় ১৫ জন বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। শেষ পর্যন্ত পাকিস্তানে সরাসরি হামলা চালালো ভারত। মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে অতর্কিত হামলায় ঘটেছে প্রাণহানির ঘটনা। আহতও হয়েছেন বেশ কয়েকজন। সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় বাহওয়ালপুরে। এছাড়াও কোটলি ও মুজাফফরাবাদের একাধিক মসজিদে চালানো হয় হামলা। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে এই কাপুরু সজ্জিত হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে তারাও। তাদের জোরালো দাবি, পাল্টা অভিযানে ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি গুরুত্বপূর্ণ চেকপোস্টও সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ভারতকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতিও দেওয়া হয়েছে। বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে এমন বার্তা দেওয়া হয়। এদিকে কাশ্মীর সীমান্তেও দুদেশের সেনাদের ব্যাপক গোলাগুলি চলছে। গেল দিনও নিহত হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় বেসামরিক। সব মিলিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের সীমান্তে আবারও ঘনিয়েছে যুদ্ধের কালো মেঘ, যা গোটা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে ঠেলে দিয়েছে চরম অশান্তির মুখে। আসমাতুলি, নিউজ 24।